তোমাকে সখ্যে পৌঁছতেই হবে বেহুলা মা, পৌঁছতেই হবে। একমাত্র তুমি পারো এই আঁধার ঘরে আলো জ্বালাতে। আমরা অনেক আশায় বুক বেঁধেছি, তোমার মুখের পানে চেয়ে বসে আছি সকলে। যতই ঝড় আসুক নে কেন, তোমার যে ভেঙে পড়লে চলবে নে মা। আমি জানি তোমার সৌর ঠাকুরের জেদের জন্য তোমার দুঃখ বিপত্তি আরো বেড়েছে। মা মনসার কোপ তোমার উপরেও পড়েছে আমি জানি। তবুও এই যুদ্ধতে তোমাকে জিততেই হবে মা, জিততেই হবে তোমাকে। নইলে আমার এই ঘর যে কোনোদিনও ভরবে না, শূন্যই থাকবে। হে ভোলা মহেশ্বর, আমারে কেমন পরীক্ষা নিচ্ছ প্রভু? এতকাল আমার এই লড়াই নিজস্ব ছিল, শোকের সঙ্গে যুদ্ধ করেছি, নিজের পরিবারকে বুঝিয়েছি, কখনো হয়তো জোর করে আটকেছি, কিন্তু আজ আমার সমস্ত রাজ্য আমার বিরুদ্ধে, আমি যে সম্পূর্ণ একা। কি করে এই যুদ্ধ লড়ব প্রভু? শক্তি দাও মহেশ্বর, শক্তি দাও, যেন ভেঙে না পড়ি, যেন ওই পাতাল বাসিনীর সম্মুখে নত না হই। আমার সহায় হও প্রভু, আমার সহায় হও। চল চল, একদম গোল করবি না, চুপচাপ বসে থাকবি এখানে, চুপ করে বসে থাকবি, বুঝেছিস? একদম গোল করবি নি কই দিলুম। বেশ, তোর কাপড় চোপড় আছে, সব ধুতে হবে। একে তো এত কাজের চাপ, তারপরে বচ্চার ছেলে পারেনি বাবা। কে করে কে দেখে তার নাই ঠিক, তার মধ্যে সারাক্ষণ কাজের যন্ত্রণা। জ্বালায় পুরে খেলো গো বাবা, কে দেখে কে করে, পারিনি আর, জ্বলে পুড়ে গেলাম একদম। গোল করবি না কইলাম, কাপড় নিয়ে যাবি না কইছি। এখনো তো বেহুলার ভেলার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তবে কি সে পথ হারালো? শক্তি দাও মহেশ্বর, শক্তি দাও, যেন ভেঙে না পড়ি, যেন ওই পাতাল বাসিনীর সম্মুখে নত না হই। আমার সহায় হও প্রভু, আমার সহায় হও। মহেশ্বর, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনার ভক্তের আকুতি? আপনি তার ডাকে সাড়া দেবেন না প্রভু? আজ ওই কুচক্রী পাতাল বাসিনী মনসার জন্য চাঁদ সদাগর একেবারে একা প্রভু। এমনকি তার প্রজারাও তার বিরুদ্ধে চলে গেছে প্রভু। আপনি তার প্রতিবাদ করবেন না?
শান্ত হও দেবী, শান্ত হও। চাঁদ আমার ভক্ত শ্রেষ্ঠ, তাকে যে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে দেবী। আর কত মহাদেব, আর কত পরীক্ষা দেবে চাঁদ সদাগর? 7টি পুত্র হারিয়ে যে পিতা আজও অবিচল, তার আর কি পরীক্ষা নেবেন আপনি মহেশ্বর? নিজের ব্যক্তিগত শোক তাপ সহ্য করা অনেক সহজ, কিন্তু সমস্ত পারিপার্শ্বিক যখন চাঁদের বিরুদ্ধে যাচ্ছে, তখন নিজেকে অটুট রাখা সব থেকে মুশকিল। এখন দেখতে হবে এই পরীক্ষায় সে কি করে উত্তীর্ণ হয়, আর তাহলেই তো ইতিহাস তাকে আমার ভক্ত শ্রেষ্ঠ হিসেবে স্বীকার করে নেবে। আর বেহুলা, আপনার কন্যা মনসার চক্রান্তের শিকার হয়ে তাকে আর কত কষ্ট সহ্য করতে হবে মহাদেব? বেহুলাকেও যে সমস্ত বাধা বিপত্তি কাটাতে হবে দেবী। ইতিহাস থেকে স্মরণ করবে সতী বেহুলা রূপে। তাহলে কেন সে তার সতীত্বের পরীক্ষা দেবে না, তার পণের পরীক্ষা দেবে না? অসম্ভবকে সম্ভব না করতে পারলে কেন কেন ইতিহাস তাকে সতী বেহুলা রূপে স্মরণ করবে? কেন মনুষ্য জাতি বারবার তার উদাহরণ দেবে? দেখো, সে আবার এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। তোমার সর্বনাশ হয়ে গেল গো। তোমার বেটা নারী পাচ্ছি না। বোন দিকে ডাকো, চিন্তির বোন দিকে ডাকো তুমি। তাতে তোমার কি বাচ্চা? আমার বেটা আমি বুঝবো। তুমি এখন যাও দিকে এখান থেকে, আমার হাড় কখনো জুড়ক।